আরএসএস এর মামলায় ওবিসি বাতিল, অন্তত 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল। 66টি গোষ্ঠী বাতিল হলো ওবিসি তালিকা থেকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, পদ্ধতিতে গলদের দায়ে তালিকা বাতিল হাইকোর্টে। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের থেকে একবার জানবো। অর্ণব, তোমার থেকে একবার জানার চেষ্টা করব যে পদ্ধতিগত গলদ যেভাবে হাইকোর্টে মেনশন করা হচ্ছে, সেক্ষেত্রে কি যারা এখন চাকরিরত তাদের ক্ষেত্রেও কি এই রায় কার্যকরী হবে? মানে তাদের চাকরিতে কোনো প্রভাব পড়বে? 2011 সাল থেকে আজ পর্যন্ত ওবিসি সার্টিফিকেট নিয়ে বা সেই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা চাকরি ইতিমধ্যেই করছেন, চাকরি পেয়েছেন, তাদের কারোর চাকরি বাতিল হবে না। বা ওই ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা বিভিন্ন চাকরির প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, সেই প্রক্রিয়া কৃতকার্য হলেও তারা চাকরি পাবেন। সেক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট ভ্যালিড থাকবে, বৈধ থাকবে চাকরি প্রক্রিয়ায় অংশ নেওয়াদের জন্য। এছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ আজ থেকে, আজকের এই রায় ঘোষণার পর থেকে রাজ্যে 2011 পরবর্তী সময়ে যত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। পদ্ধতিগত ত্রুটি কেন? এক্ষেত্রে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের যে আইন রয়েছে 1993 সালের, সেই আইন মেনে রাজ্যের প্রায় 66 ক্লাসকে অন্তর্ভুক্তি করে নতুন যে ওবিসি তালিকা রাজ্য সরকার বানায় 2011 পরবর্তী সময়ে, সেটা হয়নি। এই পদ্ধতির ত্রুটির কারণেই এই বিষয়টাকে পুরো স্টাকডাউন করা হলো, অর্থাৎ এই ওবিসি তালিকা বাতিল করা হলো। আর এরপরেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেত্রী। কোর্টের সময় খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। আমিও অ্যাজ এ লয়ার আমি আমার ভার্সন বলছি, আমার ওপিনিয়ন, এটা হতে পারে না। আমরা যখন ওবিসি রিজার্ভেশন করেছিলাম, আমরা আইন মেনে করেছিলাম, আমরা সার্ভে করেছিলাম, এবং সার্ভে করে উপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল। মনে রাখবেন, আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট এনে করেছিলাম। তখন কোর্টে কেস হয়েছিল, কোর্টে হেরে গিয়েছিল বিজেপি। তখনও সিপিএম কোর্টে কেস করতে গিয়েছিল, হেরে গিয়েছিল। আজও জেনে রাখুন, জনতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানব না, মানব না, মানব না। তোষণের রাজনীতি করতেই ওবিসি সংরক্ষণ, তোপ অমিত শাহের। ओबीसी सर्टिफिकेट 2011 से 2024 हाई कोर्ट ने ऑल सर्टिफिकेट को कैंसिल कर दिया। आज हाई कोर्ट ने ऑर्डर दिया है 11 से 24 जितना ओबीसी सर्टिफिकेट इशू हुआ था सब इसलिए कैंसिल किया है कि बहुत सारे मुस्लिम कम्युनिटी को एपिसमेंट के लिए यहाँ ओबीसी बनाया गया। अमित शाह जी, ममता जी कह रही कि कुछ दलाल ये काम किया है, रिजर्वेशन बंद कर दिया है। तो किसने रोकना था? दलाल अगर थे तो पकड़े क्यों नहीं उन्होंने?